সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ আইনের সর্বোচ্চ পর্যায়ের পদে থেকে বেআইনিভাবে অবৈধ অঢেল সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আইনের লোক হয়ে বিগত সময়ে বিরোধী মতের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ন্যাক্কারজনক শাপলা কাণ্ডের প্রধান অভিযুক্ত এই ব্যক্তি। এর পাশাপাশি বিগত শাসনামলে বিরোধী রাজনৈতিক মতদর্শী সাধারণ মানুষ কিংবা ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কঠোর হস্তে দমনের নামে নৃশংসতার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তার এত শত পাপের মধ্যে ২৪ আগস্ট ঘটার সঙ্গে সঙ্গে সে কোনো অদৃশ্য ক্ষমতা বলে দেশ ত্যাগ করতে সক্ষম হয়েছিল। কিন্তু কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। তার পাপের বোঝা এতটাই ভারী ছিল, আল্লাহ তাআলা তাকে আইনের কাছে ধরা করালি। সে লন্ডনে বসবাস করছিল। লন্ডন থেকে এশিয়ার কোনো একটা দেশে সে যাওয়ার পরিকল্পনা নিয়ে প্লেনে ওঠে। মাঝখানে দুবাইয়ের তার ট্রানজিট হয়। দুর্ভাগ্যজনকভাবে সে প্রযুক্তিগতভাবে, অর্থাৎ এআই প্রযুক্তির ক্যামেরার কাছে ধরা পড়ে যায়। মূলত আল্লাহ তাআলার ইচ্ছা ছিল তার পাপের বোঝার কারণে সে শাস্তির সম্মুখীন হবে, এ কারণে তিনি ধরা খেয়েছেন। এই ব্যক্তি প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। আইনের লোক হয়ে বেআইনি কাজটাই সে বেশি করেছেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে কিংবা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। আল্লাহ তাআলার কি খেলা, মানে দেশ ত্যাগ করলেও ইন্টারপোলের ওয়ারেন্ট জারির মাধ্যমে সে শেষমেশ ধরা খেল। হয়তো বাংলাদেশ সরকার তাকে এদেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে আরব আমিরাতের সরকারের কাছে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে আনতে তাকে সক্ষম হবে। এটা হবে এই সরকারের জন্য একটা সাফল্যের অন্যতম প্রথম ধাপ। বেনজির আহমেদ প্রশাসনের জন্য একটা কলঙ্ক। সে শাপলা কাণ্ডের পর পদোন্নতি পেয়ে ধাপে ধাপে আইজিপি পর্যায়ে গিয়েছে এবং তার সময়কালে প্রশাসনের একক যে ক্ষমতা বল সেটা তিনি নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। তিনি বিভিন্ন বক্তৃতায় এমনভাবে উপস্থাপন করতেন, রাজনৈতিক ব্যক্তির আচরণ ছিল। তার পাপের বোঝাটা এতটাই ভারী ছিল, এত আত্মগোপনে থাকার পরেও আল্লাহ তাআলার ইচ্ছায় সে আইনের সম্মুখীন হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ স্তরে থেকেও আজ সে কাঠগড়ায় দাঁড়াচ্ছে। এটা দেখে এদেশের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকল মানুষের একটা শিক্ষা নেওয়া দরকার। কারণ ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। ক্ষমতার পালাবদল ঘটবে। ক্ষমতার পরিবর্তনের পর আপনার আচরণটা আপনি পরবর্তী সেটা ফেরতও পান। তারপরেও আমরা আচরণগত কোনো পরিবর্তন করি না। আমাদের ক্ষমতা যখন হাতে আসে আমরা শোষণ করতে, অর্থাৎ শাসন করতে পছন্দ করি। কিন্তু এইটা ভুলে যাই যে ক্ষমতা কখনো চিরস্থায়ী না, ক্ষমতার পালাবদল ঘটেই। বেনজির আহমেদের মতো ব্যক্তিবর্গদেরকে শাস্তির আওতায় আনাটা অত্যন্ত জরুরি। কারণ তারা প্রশাসনের বদনাম করতে যথেষ্ট। প্রশাসনের নিরপেক্ষতা থাকার কথা, কিন্তু তাদের মতো ব্যক্তিবর্গ যখন প্রশাসনকে স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে, সেটা হয় এই দেশের জন্য একটা কলঙ্কের জায়গা, প্রশাসনের ক্ষেত্রে মানুষের কাছে প্রশ্নবিদ্ধতার জায়গা। বেনজির আহমেদের শাস্তি যতটা কম দেওয়া হবে ততটাই কম। কারণ বেনজির আহমেদের শাস্তিটার
আসলে শেষ বলতে কিছু নেই। যে পরিমাণ অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, আমি যতটুকু গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে ৬২১ বিঘা জমি তার নামে, বেনামে, এবং আরও তো অনেক সম্পদ টম্পদ আছেই। পাশাপাশি বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা, এটা একেবারে ওপেন সিক্রেট। যার ফলে বিচারের মুখোমুখি আপনার আমার প্রত্যেকের হতে হবে। এটাই বেনজির আহমেদ একটা নজির। বাংলাদেশের মানুষের শিক্ষা নেওয়া উচিত, কারণ ক্ষমতা কখনো চিরস্থায়ী না। আমরা ক্ষমতা পেলেই কেন যেন আমাদের আচরণটা পরিবর্তন আনি এবং মানুষকে মানুষ বলে গণ্য করি না। আমরা আরও সহনশীল হই, ক্ষমতাকে ক্ষমতার পর্যন্তই রাখি, সেটাকে অপব্যবহার না করি, এবং আমরা যে পরবর্তীতে প্রতিহিংসার শিকার হই, এটা থেকে আমাদেরকে বিরত থাকার আহ্বান জানাই।